নবমীতে আমি রেডি হয়ে ফ্যামিলির সাথে চলে গেছিলাম বাগনানের ঠাকুর দেখতে। সত্যি কথা বলতে কলকাতার মতো ফিল হচ্ছিলো আমার এখানে এসে, কারণ কলকাতায় যেরকম পরিমাণে ভিড় আমি দেখেছি ইনস্টাগ্রামে, সেরকমই ভিড় এখানে ছিল। প্রতি বছরের মতো বাগনান কলেজে খুব ভালো একটা থিমে ঠাকুরের পুজোটা হয়। তো এখানে আমরা প্রত্যেক বছর আসি, আর সত্যি কথা বলতে এখানের লাইনটা তোমরা দেখে বুঝতেই পারছো যে কতটা টাইম লেগেছে আমাদের প্যান্ডেলের ভেতরে ঢুকতে। কিন্তু ঢোকার পরে বুঝতে পারলাম যে কেন এতটা লাইন এখানে। এর থিমটি ছিল পুরো ঐতিহাসিকের ওপরে, যেটা হয়তো তোমরা আমার ভিডিওটা দেখে বুঝতে পেরেই গেছো। সত্যি কথা বলতে প্যান্ডেলটাও খুব ভালো ছিল, আর ঠাকুরটা তার থেকেও বেশি সুন্দর ছিল। এতটা পরিমাণে প্যান্ডেলের ভেতরে ভিড় ছিল যে তোমাদের আমি ঠিকঠাক হয়তো ঠাকুরের ক্লিপটা দেখাতে পারলাম না। বাগনানে এবছর অনেক ঠাকুর হয়েছে, সব কটা আমাদের দেখা সম্ভব হয়নি, যতটা পেরেছি আমি দেখেছি আর তোমাদেরকেও ক্লিপগুলো দেখিয়ে দিচ্ছি। তারপর গেছিলাম একটু মোমো খেতে, কারণ অনেক হাঁটাহাঁটি করেছি, খিদে তো পাবেই। এখানের মোমোটা আমার ঠিকঠাক লেগেছে। এই যে তোমরা এত বড় একটা প্যান্ডেল দেখছো, এটা এতটা বড় ছিল প্যান্ডেলটা, পুরোটা ক্যাপচার করা আমার সম্ভব হয়নি কারণ ভিড় ছিল, তোমরা বুঝতেই পারছো। ঠাকুরটাও সুন্দর ছিল, প্যান্ডেলটাও খুব সুন্দর ছিল। তারপরে গেছিলাম বাস স্ট্যান্ডের ঠাকুরটা দেখতে। ওখানে ঢুকিনি কারণ ট্রেন ছিল, লেট হয়ে যাবে বলে। তারপর ট্রেন ধরে সোজা আসলাম বাড়ি। সো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা।